আমাদের নবী যিনি দুনো জাহানের বাদশা, তো जिसने उन्हें दिल से चाहा। अरे भाई जे ওই নবীকে দিল থেকে চাইবে, মন থেকে চাইবে, মন প্রাণ উজাড় করে ওই নবীকে যারা ভালোবাসবে তার জন্য পুরস্কার কি? वो जन्नत का मेहमान होगी। যে দিল থেকে চাইবে, মন থেকে যে আমার নবীকে চাইবে, ভালোবাসবে, সে পুরস্কৃত হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। তো যেই নবীকে জানলে, মানলে, মোহাব্বত করলে জান্নাতের মেহমান হওয়া যায়। যেই নবী দোনো জাহানের বাদশা, ওই নবী কি গরিব? ওই নবী কি অভাবী? ওই নবী ক্ষুধার তাড়নায় ইহুদির কাছে খাবার খুঁজে খাইছে? আরে রাহমাতাল লিল আলামিন, এই জন্য বলেছে সমস্ত আলমের জন্য আমার নবী রহমত, মুসলমানের জন্য নবী যেমন রহমত, ইহুদি নাসারা বেদিন গাছ বৃক্ষ তরুলতা পশু পাখির জন্য আমার নবী রহমত। আর একটু জোরে বলেন তো। এবার আসেন তো, বলে হুজুর নবী যদি গরিবে না হয়, ক্ষুধার্ত অবস্থায় ইহুদির কাছ থেকে খাবার খুঁজা খাইছে, এটা তো বাস্তব। তো আপনারা আমরা তো স্বাভাবিক জ্ঞান এটাই বিচার করব যে কারো কাছে যদি না থাকে ওই মুহূর্তে সে খুঁজা খায়, মাইঙ্গা খায়, ঠিক কিনা? কোন আপনার আমার দেমাগে এটা আসবে। আসলে মূল রাজ হলো আমার নবী নেওয়ার জন্য চায় নাই, আমার নবী তারে দেওয়ার জন্য চাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো বলে কেমন? আমার ভাইরাম, ওই নবী মনোযোগ দিয়ে শুনেন, যেই মাত্র ওই ইহুদি রাখালের কাছে দুধ দহন করে খাইতে চাইলেন, ওই যুবক ডাক দিয়া কয়, হে মুসাফির, ও পথিক, আপনি ক্ষুধার্ত, আপনি মুসাফির, আপনি পথিক, আমার কাছে দুধ চাইলেন বা খাবার চাইলেন, আহার চাইলেন। এর মুসাফির, ও পথিক, আমার দুব্বা বা বেড়ার পালের মধ্যে এমন কোনো ছাগল নাই, এমন কোনো বকরি নাই যেই বকরিটা দুধ দেয়, দুধ দেওয়ার মতো এমন কোনো বকরি নাই। আমি আপনাকে দুধ দহন করার জন্য বকরি কোত্থেকে দিব? জোরে জোরে কোন আল্লাহু আকবার। কো পথিক, আপনি আমার কাছে দুধ চাইছেন, ভালো কথা, কিন্তু দুধ দহন করার জন্য যে দিব, দুধ দেয় এই ফালের মধ্যে এমন একটা ছাগলও নাই, দুধ দেয় এমন বকরি একটাও নাই, তো আপনি কোনটার থেকে দুধ দহন করবেন? আমার নবী তারপরে বলে, যুবক, অন্তত পক্ষে একটা মানে মহিলা বকরি দেখে আমার কাছে দাও, যেগুলা থেকে দুধ দহন করা যায়। ওই কিশোর, ওই যুবক চিন্তা করে না, হ্যাঁ এই মুসাফির মনে মাথা খারাপ হয়ে গেছে, বললাম বকরির দুধ নাই, এমন দুধ দহন করার মতো কোনো বেড়া বা দুব্বা আমার কাছে নাই, তো আমি এমন বকরি দিলেও লাভ কি হবে? যাক, চাইছে যেহেতু আমি দেই। সুবহানাল্লাহ। একটা মহিলা বকরি বা বেড়া, ওই বেড়ার পাল থেকে ধরে যুবক আমার নবীর হাতে হস্তান্তর করলেন। আমার নবী রহমতের নবী, কি বলছিলাম? রহমতের নবী বাজান রে, ও আমার নবীর প্রেমিকের দাম, কেমন একজন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে দয়া কইরা বানাইলেন। বন্ধু আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, ওই দুধ দহন করা যায় না এমন একজন মহিলা বকরি আমার নবীর হাতে যখন ইহুদি রাখাল হস্তান্তর করলেন, কিতাব সাক্ষী দেয় রাহমাতুল লিল আলামিন নবী, নূরের নবী, মায়ার নবী, ওই বকরিটাকে হাতের মধ্যে নিয়া নবীর রহমতের হাত মোবারক, নবীর নুরানি নবুয়তের হাত মোবারক, ওই বকরির দুধের বানের মধ্যে দুধ নাই এমন বানের মধ্যে আমার নবী যেই মাত্র রহমতের হাত মোবারক লাগাইছে, কিতাব সাক্ষী দেয় আমার নবীর রহমতের হাত মোবারক লাগতে দেরি রে, ওই জরদারা ওই বকরির দুধের বান থেকে দুধ পড়তে শুরু কইরা দিছে। জোরে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমার নবীর হাত মোবারক লাগতে দেরি, দুধ দেয় না এমন বকরির বানে দুধ দেওয়া শুরু করছে। আমার নবীর এই ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে?
আরে শুধু তাই নয়, আমার বড় ফিরাউলিয়া, গৌসিয়া নাম আছে না এখানে, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? আতাইনা মিল্লাদুনকা ইলমা। আল্লাহর কিছু কিছু প্রিয় বান্দা আছে, আল্লাহর এমন এমন কিছু মহব্বতের পছন্দের বান্দা আছে, আমার আল্লাহ তাদেরকে এমন কিছু ক্ষমতাও, এমন কিছু এলেম, এমন কিছু জ্ঞান দান করেছেন, যেই সমস্ত ক্ষমতা পাওয়ার এলেম দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে নাই। আমার আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? তো যেখানে কোনো নবী নয়, বেলায়েতের যুগের একজন ওলি আল্লাহর এমন ক্ষমতা রয়েছে। আমার বায়রা তাজকিরাতুল আউলিয়া অথবা সিররুল আসরার কিতাব খুলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার এক ভক্ত রমজান মাস এসে দাওয়াত করলেন, হুজুর আমি গরিব মানুষ, আপনি দয়া করে আজকে যদি আমার বাড়িতে একটু ইফতার করেন আমি খুশি হব। হুজুর দাওয়াত গ্রহণ করলেন। কমন কথা বোঝার জন্য খুব সংক্ষেপ করে বলছি, ইনদিনিং টাইমে লোকটা দাওয়াত দেয়া গেল, আর একজন বক্তা এসে কয়, হুজুর আজকে আমার বাড়িতে আপনি দয়া করে ইফতার করেন। সিররুল আসরার কিতাব সাক্ষী দেয়। এইভাবে অনেক লম্বা কথা, একজন নয় দুইজন নয় 70 জন গৌসে পাকের মুরিদ আইসা হুজুরের দাওয়াত দিলেন, হুজুর আমার বাড়িতে ইফতার করলেন। একসাথে 70 জনের দাওয়াত হুজুর গ্রহণ করলেন। রোজা হইল 30টা। রোজা কয়টা? একদিন করেও যদি খায় আরো 40টা দাওয়াত বাকি থাকে, এটি খাইব কেমনি? আমরা না নাইলে মনে করেন এই দাওয়াত যদি 2টা থাকে তাইলে মনে করেন মুয়াজ্জিনের এক বেদ ফাড়াইলাম, ইমাম সাহেব আরেক বেদ গেলাম, একবার যা দোয়া ফইরা কোনো মতে হাজিরাটা খেরা করে, আরেকবার যাই মনে করেন কি কথা কয় না, ঠিক কি না? আমরা তো এলাম সাধারণ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সবার দাওয়াত গ্রহণ করলেন। ইফতারের সময় হইল খুব সংক্ষেপ, সবার বাড়িতে আমি দাওয়াত দিছি, আমার বাড়িতে হুজুর ইফতার করছে, আমার ভাই স্যার দাওয়াত দিয়েছেন, ওনার বাড়িতে হুজুর ইফতার করলেন। তো ইফতার শেষে সবাই যখন দরবারে আসলেন, কবাই করতেছে, স্যারে করতেছে আমার কপাল আজকে অনেক ভালো, আমি অনেক খুশি, আমার গরিবিয়ানা হালতে আমি আমার মুর্শিদরা আজকে আমার বাড়িতে ইফতার করাইতাম পারছি। আমি কই মাথা কি খারাপ হয়েছে নি? বিচ্ছি স্যার এটা কথা কয় কিতা কি রে ভাই? আরে হুজুরে যাইজনি মানে আমার বাড়িতে ইফতার করছে, আপনি জাগাত মিশা কথা কইতেছেন, দুজনে ঝগড়া লাগবি। এর মধ্যে মনে করেন উত্তর পাড়ার তে আছে, সুবহানাল্লাহ। এবার সভাপতি সাহেব আছে, আয়া কইতেছে কি আপনারা দুইজনের মধ্যে ঝগড়া কি? সভাপতি সাহেব ঢুকে ও মুরব্বী শুনেন না, আমরার বাইত আজকে আমার বাইত হুজুর ইফতার করছে, স্যারে এবার একটা টিচার মানুষ জলজন্ত মিশা কথা কয়, এবার বাইত বলে গাউসে পাক ইফতার করছে। এবার সভাপতি সাহেব কয় আপনারা দুজনের মাথা খারাপ হয়েছে, হুজুরের যা আমার বাইত ইফতার করছে। সুবহানাল্লাহ লাগেতে না? গভীর মনোযোগ। এইভাবে একাধিক লোক একসাথে হইয়া সবাই ঝগড়া শুরু করলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি ইফতারের পর মাগরিবের সালাত আদায় করার পরে হুজরা শরীফে কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়তেন। তাসবিহ তাহলিল শেষ করার পর গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজরা শরীফের দরজা খুলে দেখতেছে গাড়ার মধ্যে দরবারের গেটে সব ঝগড়া লাগছে। কি হয়েছে তোমরা মধ্যে তো মাতামাতি কি? ও হুজুর একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি। কয় কি? ও হুজুর আপনি তো আজকে আমার বাড়িতে দাওয়াত খাইছেন। কহ খাইছি তো। কয় দেখছ হুজুরের নিজের মুখে হিসাবে শিকার গেছে আমার বাড়ির দাওয়াত খাইছে, আর এবারটার বাড়িতে বলে দাওয়াত খাইছে, এবারটা মৃত্যু। এবারটা কয় হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করলেন, আপনি আমার সামনে মিশা কথা কইতেছেন। কিরম ফির ধরলাম, ফির ওদি মিশা কথা কয়। আল্লাহু আকবার কোন। এইভাবে যখন সবাই হতভম্ব হয়ে গেলেন, তোমাদের মনের দ্বিধা দ্বন্দ্ব আমি বুঝতে পারছি। গৌসে পাকের দরবার একটা গাছ ছিল, সবাইকে ওই গাছের নিচে নিলেন। কয় গাছের দিকে তাকাও, তাকাইলেন। কয় কি দেখা যায়? কয় ফাতা দেখা যায়। কয়টা ফাতা গরম যাবে নি? কয় না। কয় চোখ বন্ধ করো। চোখ যখন বন্ধ করলেন গৌসে পাক আল্লাহ নামের জিকির তসবিহ শুরু করলেন। এবারে কয় সবার চোখ খুলো। চোখ যখন খুললো সবাই তাকাইলেন। কয় কি দেখা যায়? কয় হুজুর গাছের প্রত্যেকটা ফাতার মধ্যে একটা একটা আব্দুল কাদের জিলানী দেখা যায়। আর একটু আস্তে কন। বাজান আমার ওই পাতার মধ্যে নজর করে সবাই যখন দেখলেন একটা একটা আব্দুল কাদের জিলানী দেখা যায়। এবারে গৌসে পাক ডাক দিয়ে কয় ভক্তরা রে, ওই পাতার মধ্যে একাধিক
যদি আব্দুল কাদের জিলানী তোমরা দেখতে পাইতেছ, অনুরূপ ভাবে একই টাইমে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে, আল্লাহ আমার এমন নিয়ামত এমন ক্ষমতা দান করছে, একই টাইমে বিভিন্ন জায়গায় উপস্থিত হওয়ার মত ক্ষমতা, এটা আমি আব্দুল কাদের জিলানীর নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এটা বেলায়েতের পাওয়ার। আমি সবার বাড়িতে ইফতার করতে পারছি, ওই রকম সবগুলা পাতার মধ্যে আছি যেই রকম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 তার জননা মোর মানু দাসী, তার জননা মোর মানু দাসী, গৌরে রইব কারা সে আমায় নিয়ে চল রে দয়াল নবীজির দেশে। মাশাআল্লাহ আল্লাহ 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 আমায় নিয়ে চল রে আমার নবীজির দেশে। মারহাবা আল্লাহ আল্লাহ নবীর জানা মানো দাসী, নবীর লাগি মানো দাসী, গহরে থাকব মোরা কারা সে আমায় নিয়ে চল রে আমার দয়ালের দেশে। মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 আমায় নিয়ে চল রে আমার নবীজির দেশে। মারহাবা আল্লাহ 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 সত্য সৌবাচল গদয়াল, সত্য সৌবাচন ডাকিলে দিবে দেখা বলেছে তখন। মাশাআল্লাহ আল্লাহ 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 সত্য সৌবাচন রে দয়াল, সত্য সৌবাচন মারহাবা আল্লাহ আল্লাহ ডাকিলে দিবে দেখা বলেছে তখন। মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকতে ডাকতে গেল জীবন। মারহাবা আল্লাহ আল্লাহ দয়াল নবী গো ডাকতে ডাকতে গেল জীবন, ডাকতে ডাকতে গেল জীবন, দেখা দেয় না কি দুষে আমায় নিয়ে চল রে আমার দয়ালের দেশে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমায় নিয়ে চল রে সখী আমার নবীজির দেশে। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 পর্দার আড়ালে গনবী, পর্দার আড়ালে গোপনে গোপনে গো দয়াল রইয়াছ চলে। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ আশিক হয় আল্লাহ আল্লাহ পর্দার আড়ালে নবী 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 গো পর্দার
রহিয়া চলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জালালি কয় বিশ্বাস মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ জালালি কয় বিশ্বাস মিলে ধরা যাবে তার নিঃশ্বাসে আমায় নিয়ে চল রে আমার দয়ালের দেশে মাশাআল্লাহ আল্লাহ 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 বিচ্ছেদ হুতাশন গো দয়াল বিচ্ছেদ হুতাশন মারহাবা আল্লাহ 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 বিচ্ছেদ হুতাশন গো নবীজি বিচ্ছেদ হুতাশন মারহাবা আল্লাহ আল্লাহ সর্বঙ্গ জ্বলিয়া গেল কি করিয়া কওয়ান মারহাবা আল্লাহ 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 প্রেম জালা হইবালি বারণ প্রেম জালা হয় না নিবারণ দক্ষিণ আলি শীতল বাতাসে আমায় নিয়ে চল রে দয়াল নবীজির দেশে মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর লাইগা মানু দাসী আমরা নবীর জন্য মানু দাসী ঘরে থাকব কারা সে আমায় নিয়ে চল রে সখী আমার নবীজির দেশে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবান খুলে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ হোসাম মনে রোজে কি जाली वो दिन वो महीना आ जाए या क़ल्ब मदीना जा पहुँचे या दिल में मदीना आ जाए हो मने रोज़े की जाली वो दिल वो महीना जाए वो दिन वो महीना आ जाए या क़ल्ब मदीना जा पहुँचे या क़ल्बे मदीना जा पहुँचे या दिल में मदीना आ जाए सरकार बुला हम जाए फिर अपना नसीबा खुल जाए फिर अपना नसीबा खुल जाए ज़ुको जाए अक़ीदत की नज़रे ज़ुक जाए अक़ीदत की नज़रे जब सामन
रोजा आ जाए ओ कलब तुमी मदीनाय जाओ ना ना होय मदीना तुमी मोर कलबे आओ ना একটা জবান কেউ বন্ধ রাখবেন না জবান খুলে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ সকলে আমার সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল الدين كله وكفى بالله شهيدا ঘোষণাকার হুজুর বলেন কার আমার ভাইরা বাবারা বন্ধুরা ডানে বামে আর নয় যেহেতু সময় একেবারে নির্দিষ্ট এই জন্য কোনো ভূমিকা নয় কোনো উপস্থাপনা নয় কারণ বাবারা আমার বন্ধুরা আমার যেহেতু আজকের এই মাহফিল দরবারের মাহফিল এই মুহূর্তে অনেকেই যারা এসেছেন যারা আসতেছেন আসবেন সবাই আজকের এই মাহফিলের কে সভাপতি কে প্রধান অতিথি কে প্রধান বক্তা কে বিশেষ অতিথি কে বিশেষ বক্তা সব বিষয় সম্পর্কে সবাই অবগত আছেন এই জন্য আমি সময় নষ্ট না করে যেহেতু সময় একেবারে নির্দিষ্ট এশারের পর পর আল্লামা তাহিরি সাহেব মাইক ধরবেন আমারও আরেকটা প্রোগ্রাম আছে এই জন্য ডানে বামে না গিয়ে সরাসরি মূল আলোচনা অসুবিধা হবে কষ্ট হবে বাজানো আমার এই ব্রাহ্মণপাড়া উপজেলার অন্তর্গত দীর্ঘভূমি গ্রামে গৌসিয়া রুকিয়া শাহী দরবারে আগত আমার নবীর প্রেমিকের দল ও যুবক ভাইরা মুরব্বী বাবাজিরাও গভীরভাবে মনোযোগ দেন অন্তরের কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাতুল ফাতহ 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ একটি তথ্য জানাইলেন আমার আল্লাহ একটি মেসেজ দিলেন আমার আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা জবানটা খুলে কি একবার বলা যাবে মারহাবা বাজান আমার বন্ধুরা আমার আল্লাহ কয় জগতের মানুষ রে আমি সেই সত্তা যেই আল্লাহ আমার নবীকে আমার মাহবুব নবীকে সত্য দিন ইসলাম দিয়ে আমি জগতের মধ্যে প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি যাতে করে অন্য অন্য ধর্মের মধ্যে এই সত্য ধর্ম ইসলামটা বিজয় লাভ করে এই সত্য ধর্ম ইসলামের ঝান্ডা যেন বুলন্দ হয় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কামলেওয়ালা দয়াল নবীকে দুনিয়ায় রহমত বানিয়ে এই জগতের জন্য প্রেরণ করলেন ভাইয়ের আমার এর জন্য স্বয়ং আমার আল্লাহ সাক্ষী হয়ে গেলেন আমার নবীকে যে সত্য দিন ইসলাম দিয়ে পাঠাইলেন এর জন্য কোনো সাক্ষী আপনি আমি প্রয়োজন নাও সাক্ষী দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস বড় শাইখুল হাদিসের সাক্ষী প্রমাণ নয় সরাসরি আমার আল্লাহ বলে এই ব্যাপারে স্বয়ং আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম জবানটা খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার আমার দয়াল নবীজির শান আল্লাহ পাকের দরবারে কত মহান ভাইরা আমার লক্ষ্য করেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম 17 সিফারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম
ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বানায়া বললাম না কোরআন থেকে। কোরআন আমরা সবাই বিশ্বাস করি কি করি না? আমার ভাইরা মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, জেনে নেন, শুনে নেন, দয়াল নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আমার আল্লাহ কই নবী গো, নবী, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু, সমগ্র আলম জাহানের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনি নবীকে রহমত বানাইয়া প্রেরণ করলাম। জবান খুলে জুড়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওরে রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি, ঠিক না? রহমত গুনবো, অসুবিধা হবো? রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি, ওই আপনার সনে প্রেমে কইরাছে গো নবী আমার মাওলা কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা জোরে নাবিয়াম মাওলানা। যায় যদি মোর তন জানম, এতে নাই মোর ভাবনা। বলেন যায় যদি মোর তন জানম, এতে নাই মোর ভাবনা। আমরা যতদিন থাকব বেঁচে নবী জিকে ভুলবো না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনা বিয়ানা মাওলানা আনাবিয়ানা মাওলানা। বাজান আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আল্লাহর কোরআনুল কারিমের আলোকে আমরা জানতে পারলাম যে আমার আল্লাহ আপনার আমার নবীকে সত্য দিন, সত্য ইসলাম দিয়ে প্রেরণ করেছে। কথা কি সত্য না মিথ্যা? কারণ আল্লাহর বাণী যদি বিশ্বাস না করি ঈমান থাকবে? যত ধর্মই বলেন না কেন, যতই দল বলেন না কেন, সকল দলের ঊর্ধ্বে, সকল ধর্মের ঊর্ধ্বে যেই ধর্ম, যেই দল, ওই ধর্মের নাম হলো স্রেফ শুধু ইসলাম। জবান খুলে বলেন ঠিক কি নাম? এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর কোরআন 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আমার আল্লাহ আরো স্পষ্ট করে জানায়া দিলেন। আল্লাহ বলেন الدين عند الله الإسلام। আল্লাহ কয় জগতের মানুষ, নিশ্চয়ই এই ইসলাম হলো একমাত্র আমি আল্লাহর নির্বাচিত, আমি আল্লাহর মনোনীত ধর্ম। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার।
এই মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত যারা এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা মুসলমান, তারা এই আল্লাহর মনোনীত ধর্ম, উন্নত ধর্ম, স্পেশাল ধর্ম, এই ধর্মের আওতাভুক্ত আমরা মুসলিম জাতি হয়ে আমরা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বাজানো এবারে দ্বিতীয় আয়াতে আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, ও মায়ার নবী, কুল কায়নাতের জন্য, সমস্ত আলমের জন্য, সমস্ত সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনি নবীকে রহমত বানায়া প্রেরণ করলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবারে দীর্ঘভূমির মুসলমান গৌসিয়া রুকিয়া দরবারে আগত সেখানে জাকেরান ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন আল্লাহ তো নবীর পাঠাইলেন রহমত হিসাবে, তো সেই নবীর রহমত হিসাবে পাঠাইলেন, এই রহমতের নবী আমাদের জন্য কি রহমত না গজব? জোরে কোন বাজান রে। দুঃখজনক হলে অতি বাস্তব, অতি সত্য বলতে হয়, বহু মুসলমান এই রহমতের নবী পাইয়া নবীর ব্যাপারে বেজার, এই নবীর ব্যাপারেও খুশি থাকতে পারে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাজান আমার, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আমার নবীর চিনা এবং জানা মানার জন্য যেন মন মানসিকতা দান করে। জোরে কোন আমিন। তো বলে কেন? আল্লাহ কোরআনে বলেছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো, মানার মতো ওইভাবে মানো। ওই সকল মানুষেরা যেভাবে মেনেছে, ওই সকল মানুষ বলতে আমিনু কামা আমানান নাস, ওই সকল মানুষ বলতে মুফাসসিরিনে কেরাম, আমার নবীর সাহাবায়ে কেরাম, যাদেরকে আমার নবী সত্যের মাপকাঠি বলেছেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন। কারণ সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল ভাবে আমার নবীকে দেখেছেন, আমার নবীর সাথে চলেছেন, উঠেছেন, বসেছেন, নবীর শিক্ষা গ্রহণ করে, আমার নবীর কাছ থেকে ভালো মন্দ যাচাই করে সরাসরি প্র্যাকটিক্যাল ভাবে নিখুঁতভাবে বিশুদ্ধ ইসলাম গ্রহণ করেছি। এই জন্য তাদের মতো করে আমরাও ঈমান আনয়ন করতে হবে। তাদের মতো করে যেইভাবে তারা আমার নবীকে বিশ্বাস করছে গো, ওইভাবে আমরাও ওই নবীকে বিশ্বাস নবী হিসাবে করা দরকার। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরাম, এই নবীকে আমার আল্লাহ কেমন রহমত বানায়া পাঠাইলেন, কিতাব সাক্ষী দেন। আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী, মায়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি ওই হিজরতের সফর কালে নবী যখন মক্কায় থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন, ওই মদিনায় যাওয়ার পথে আমার নবী নজর করে দেখলেন একটা মরুভূমি এলাকায় একটা যুবক রাখাল অনেকগুলি মেষ, অনেকগুলি দুব্বা, বেড়ার পাল চড়াইতেছেন, ঘাস খাওয়াইতেছেন। যে গরু বা ছাগল যে দেখাশোনা করে, এগুলার যারা পরিদর্শন করে তাদেরকে আমরা রাখাল বলে চিনি। ওই একজন ইহুদির ছেলে রাখাল বকরির পান এইভাবে মরুভূমির মধ্যে চড়াইতেছেন, খাবার খাওয়াইতেছেন। খুব মনোযোগ, নির্দিষ্ট সময় আমি বিদায় নেব বাবারা, আমার কষ্ট হয়, অসুবিধা হয়। নবী কেমন রহমত একটু বুঝেন বাবারা আমার। কুল কায়নাতের জন্য নবী রহমত, একটু মনোযোগ লক্ষ্য করেন। আমার নবী যখন যায় নজর করে দেখলেন একজন ইহুদি যুবক ওই মেষের পাল, দুব্বার পাল চড়ায়। ওই যুবকটার কাছ দিয়ে পাশ দিয়ে যখন আমার নবী যাচ্ছিলেন, যুবকটাকে উদ্দেশ্য করে ডাকলেন, যুবক আমরা মুসাফির, আমরা পথিক, আমরা অনেক দূর থেকে এসেছি, বড়ই তৃষ্ণার্ত, বড়ই আমরা ক্ষুধার্ত। অনেকগুলি মেষের পাল দেখা যায়, অনেকগুলি দুব্বা বেড়ার পাল দেখা যায়। এরে যুবক, ও যুবক, তোমার এই বেড়ার পাল থেকে এমন একটি বেড়া অথবা এমন একটি বকরি আমাদেরকে একটু দাও, আমরা সামান্য কিছু দুধ দহন করে, একটু দুধ পান করে আমরা একটু আমাদের তৃষ্ণা নিবারণ করব। জবানটা খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। ইহুদির ছেলে রাখাল, আমার নবী বলছে, ও রাখাল
তোমার কাছে তো অনেকগুলি দুব্বা বেড়া ছাগল দেখা যায়, ওখান থেকে এমন একটা ছাগল বা বেড়া আমাদেরকে দাও, যাতে করে আমরা একটু দুধ দহন করে খেয়ে আমাদের ক্ষুধা, আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে একটা কথা বলা দরকার, অনেকে হয়তো তাদের রিচার্জের অভাবে অথবা মান্যতার কমতি ঘাটতি থাকার কারণে এই পয়েন্টের আলোকে অনেকে বলে আমার নবী গরিব ছিল, ইহুদির কাছ থেকে খাবার খুঁজে খাইছে। নাউজুবিল্লাহ কোন আমার নবী গরিব, কথা কোন আমার নবী গরিব। শায়ের বলে ও নবী মে রা নবী দুনো জাহান কা বাদশাহ, ওই নবী আমাদের নবী যিনি দুনো জাহানের বাদশাহ। আরো আসতে কোন আমাদের নবী কি দুনো জাহানের বাদশাহ। वो नबी मेरा नबी जो दोनों जहां का बादशाह, अरे जिसने उन्हें दिल से चाहा जन्नत का मेहमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सारा दुनिया रसूलुल्लाह सलामुन या हबीबल्लाह अलैकुम सलातुनिया। কষ্ট হয় আপনাদের? শায়ের কি বলে वो नबी मेरा नबी जो दोनों जहां का बादशाह, ওই নবী আমাদের নবী যিনি दोनों জাহানের বাদশাহ। তো जिसने उन्हें दिल से चाहा, আরে ভাই যে ওই নবীকে দিল থেকে চাইবে, মন থেকে চাইবে, মন প্রাণ উজাড় করে ওই নবীকে যারা ভালোবাসবে তার জন্য পুরস্কার কি? वो जन्नत का मेहमान हो गई। যে দিল থেকে চাইবে, মন থেকে যে আমার নবীকে চাইবে, ভালোবাসবে, সে পুরস্কৃত হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। তো যেই নবীকে জানলে, মানলে, মোহাব্বত করলে জান্নাতের মেহমান হওয়া যায়। যেই নবী দোনো জাহানের বাদশাহ, ওই নবী কি গরিব? ওই নবী কি অভাবী? ওই নবী ক্ষুধার তাড়নায় ইহুদির কাছে খাবার খুঁজে খাইছে? আরে রাহমাতাল লিল আলামিন, এই জন্য বলেছে সমস্ত আলমের জন্য আমার নবী রহমত, মুসলমানের জন্য নবী যেমন রহমত, ইহুদি নাসারা বেদিন গাছ বৃক্ষ তরুলতা পশু পাখির জন্য আমার নবী রহমত। আর একটু জোরে বলেন তো। এবার আসেন তো, বলে হুজুর নবী যদি গরিবে না হয়, ক্ষুধার্ত অবস্থায় ইহুদির কাছ থেকে খাবার খুঁজা খাইছে, এটা তো বাস্তব। তো আপনারা আমরা তো স্বাভাবিক জ্ঞান এটাই বিচার করব যে কারো কাছে যদি না থাকে ওই মুহূর্তে সে খুঁজা খায়, মাইগা খায়, ঠিক কিনা? কোন আপনার আমার দেমাগে এটা আসবে। আসলে মূল রাজ হলো আমার নবী নেওয়ার জন্য চায় নাই, আমার নবী তারে দেওয়ার জন্য চাইছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো বলে কেমন? আমার ভাইরাম, ওই নবী মনোযোগ দিয়ে শুনেন, যেই মাত্র ওই ইহুদি রাখালের কাছে দুধ দহন করে খাইতে চাইলেন, ওই যুবক ডাক দিয়া কয়, হে মুসাফির, ও পথিক, আপনি ক্ষুধার্ত, আপনি মুসাফির, আপনি পথিক, আমার কাছে দুধ চাইলেন বা খাবার চাইলেন, আহার চাইলেন। এর মুসাফির, ও পথিক, আমার দুব্বা বা বেড়ার পালের মধ্যে এমন কোনো ছাগল নাই, এমন কোনো বকরি নাই যেই বকরিটা দুধ দেয়, দুধ দেওয়ার মতো এমন কোনো বকরি নাই। আমি আপনাকে দুধ দহন করার জন্য বকরি কোত্থেকে দিব? জোরে জোরে কোন আল্লাহু আকবার। কো পথিক, আপনি আমার কাছে দুধ চাইছেন, ভালো কথা, কিন্তু দুধ দহন করার জন্য যে দিব, দুধ দেয় এই ফালের মধ্যে এমন একটা ছাগলও নাই, দুধ দেয় এমন বকরি একটাও নাই, তো আপনি কোনটার থেকে দুধ দহন করবেন? আমার নবী তারপরে বলে, যুবক, অন্তত পক্ষে একটা মানে মহিলা বকরি দেখে আমার কাছে দাও, যেগুলা থেকে দুধ দহন করা যায়। ওই
কিশোর ওই যুবক চিন্তা করলেন, না হ্যাঁ এই মুসাফির মনে মাথা খারাপ হয়ে গেছে, বললাম বকরির দুধ নাই, এমন দুধ দহন করার মতো কোনো বেড়া বা দুব্বা আমার কাছে নাই, তো আমি এমন বকরি দিলেও লাভ কি হবে, যাক চাইছে যেহেতু আমি দিই। সুবহানাল্লাহ। একটা মহিলা বকরি বা বেড়া, ওই বেড়ার পাল থেকে ধরে যুবক আমার নবীর হাতে হস্তান্তর করলেন। আমার নবী রহমতের নবী, কি বলছিলাম, রহমতের নবী বাজান রে, ও আমার নবীর প্রেমিকের দল, কেমন একজন নবীর উম্মত আল্লাহ আপনারে আমারে দয়া কইরা বানাইলেন বন্ধু। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা গো, ওই দুধ দহন করা যায় না এমন একজন মহিলা বকরি আমার নবীর হাতে যখন ইহুদি রাখাল হস্তান্তর করলেন, কিতাব সাক্ষী দেয় রহমতুল লিল আলামিন নবী, নূরের নবী, মায়ার নবী, ওই বকরিটাকে হাতের মধ্যে নিয়া নবীর রহমতের হাত মোবারক, নবীর নুরানি নবুয়তের হাত মোবারক, ওই বকরির দুধের বানের মধ্যে দুধ নাই এমন বানের মধ্যে আমার নবী যেই মাত্র রহমতের হাত মোবারক লাগাইছে, কিতাব সাক্ষী দেয় আমার নবীর রহমতের হাত মোবারক লাগতে দেরি রে, ওই জরদারা ওই বকরির দুধের বান থেকে দুধ পড়তে শুরু কইরা দিছে। জোরে কোন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার নবীর হাত মোবারক লাগতে দেরি, দুধ দেয় না এমন বকরির বানে দুধ দেওয়া শুরু করছে। আমার নবীর এই ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে? আরে শুধু তাই নয়, আমার বড় ফিরাউলিয়া, গৌসিয়া নাম আছে না এখানে, আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া, আমার বড় ফিরাউলিয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? আতাইনা মিল্লাদুনকা ইলমা, আল্লাহর কিছু কিছু প্রিয় বান্দা আছে, আল্লাহর এমন এমন কিছু মহব্বতের পছন্দের বান্দা আছে, আমার আল্লাহ তাদেরকে এমন কিছু ক্ষমতাও, এমন কিছু এলেম, এমন কিছু জ্ঞান দান করেছেন, যেই সমস্ত ক্ষমতা পাওয়ার এলেম দুনিয়ার কোনো সাধারণ মানুষের কাছে নাই। আমার আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? তো যেখানে কোনো নবী নয়, বেলায়েতের যুগের একজন ওলি আল্লাহর এমন ক্ষমতা রয়েছে। আমার ভাইয়েরা, তাজকিরাতুল আউলিয়া অথবা সিররুল আসরার কিতাব খুলেন, হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার এক ভক্ত রমজান মাস এসে দাওয়াত করলেন, হুজুর আমি গরিব মানুষ, আপনি দয়া করে আজকে যদি আমার বাড়িতে একটু ইফতার করেন আমি খুশি হব। হুজুর দাওয়াত গ্রহণ করলেন। কমন কথা বোঝার জন্য খুব সংক্ষেপ করে বলছি, ইনদিনিং টাইমে লোকটা দাওয়াত দেয়া গেল, আর একজন বক্তা এসে কয়, হুজুর আজকে আমার বাড়িতে আপনি দয়া করে ইফতার করেন। সিররুল আসরার কিতাব সাক্ষী দেয় এইভাবে অনেক লম্বা কথা, একজন নয়, দুইজন নয়, 70 জন গৌসে পাকের মুরিদ আইসা হুজুরের দাওয়াত দিলেন, হুজুর আমার বাড়িতে ইফতার করলেন, একসাথে 70 জনের দাওয়াত হুজুর গ্রহণ করলেন। রোজা হইল 30টা, রোজা কয়টা? একদিন করেও যদি খায় আরো 40টা দাওয়াত বাকি থাকে, এটি খাইব কেমনি? আমরা না নাইলে মনে করেন এই দাওয়াত যদি 2টা থাকে তাইলে মনে করেন মুয়াজ্জিনের একবার ফাড়াইলাম, ইমাম সাহেব আরেকবার গেলাম, একবার যা দোয়া ফেরা কোনো মতে হাজিরাটা খেরা করে, আরেকবার যাই মনে করেন কি কথা কয় না, ঠিক কি না? আমরা তো হইলাম সাধারণ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী সবার দাওয়াত গ্রহণ করলেন। ইফতারের সময় হইল খুব সংক্ষেপ, সবার বাড়িতে আমি দাওয়াত দিছি, আমার বাড়িতে হুজুর ইফতার করছে, আমার ভাই স্যার দাওয়াত দিয়েছেন, ওনার বাড়িতে হুজুর ইফতার করলেন। তো ইফতার শেষে সবাই যখন দরবারে আসলেন, কবাই করতেছে, স্যারে করতেছে আমার কপাল আজকে অনেক ভালো, আমি অনেক খুশি, আমার গরিবিয়ানা হালতে আমি আমার মুর্শিদরা আজকে আমার বাড়িতে ইফতার করাইতাম পারছি। আমি কই মাথা কি খারাপ হয়েছে নি? বিচ্ছি স্যার এটা কথা কয় কিতা কি রে ভাই? আরে হুজুরে যাইজনি মানে আমার বাড়িতে ইফতার করছে, আপনি জাগাত মিশা কথা কইতেছেন, দুজনে ঝগড়া লাগবি। এর মধ্যে মনে করেন উত্তর পাড়ার তে আছে। সুবহানাল্লাহ।
এবার সভাপতি সাহেব আছে আয়া কইতেছে কি আপনারা দুইজনের মধ্যে ঝগড়া কি? সভাপতি সাহেব ঢুকে ও মুরব্বী শুনেন না, আমরার বাইত আজকে আমার বাইত হুজুর ইফতার করছে, স্যারে এবার একটা টিচার মানুষ জলজন্ত মিশা কথা এবার বাইত বলে গাউসে পাকে ইফতার করছে। এবার সভাপতি সাহেব কয় আপনারা দুজনের মাথা খারাপ হয়েছে, হুজুরের যা আমার বাইত ইফতার করছে। সুবহানাল্লাহ গেতে না গভীর মনোযোগ। এইভাবে একাধিক লোক একসাথে হইয়া সবাই ঝগড়া শুরু করলেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি ইফতারের পর মাগরিবের সালাত আদায় করার পরে হুজরা শরীফে কিছুক্ষণ তাসবিহ তাহলিল পড়তেন। তাসবিহ তাহলিল শেষ করার পর গৌসে পাক আব্দুল কাদের জিলানী হুজরা শরীফের দরজা খুলে দেখতেছে গাড়ার মধ্যে দরবারের গেটে সব ঝগড়া লাগছে। কি হয়েছে তোমরা মধ্যে তো মাতামাতি কি? হুজুর একটা বিষয় নিয়ে আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি। কয় কি? হুজুর আপনি তো আজকে আমার বাড়িতে দাওয়াত খাইছেন। খাইছি তো। কয় দেখছ হুজুরের নিজের মুখে হিসাবে স্বীকার গেছে আমার বাড়ির দাওয়াত খাইছে। আর এবারটার বাড়িতে বলে দাওয়াত খাইছে, এবারটা মৃত্যু। এবার হুজুর আপনি আমার বাড়িতে ইফতার করলেন, আপনি আমার সামনে মিছা কথা কইতেছেন। কিরম ফির ধরলাম, ফির ওদি মিছা কথা কয়। আল্লাহু আকবার কোন। এইভাবে যখন সবাই হতভম্ব হয়ে গেলেন, তোমাদের মনের দ্বিধা দ্বন্দ্ব আমি বুঝতে পারছি। গৌস পাকের দরবার একটা গাছ ছিল, সবাইকে ওই গাছের নিচে নিলেন। কয় গাছের দিকে তাকাও, তাকাইলেন। কয় কি দেখা যায়? ফাতা দেখা যায়। কয়টা ফাতা গরম যাবে নি? কয় না। চোখ বন্ধ করো। চোখ যখন বন্ধ করলেন গৌস পাক আল্লাহ নামের জিকির তসবিহ শুরু করলেন। এবারে সবার চোখ খুলো। চোখ যখন খুললো সবাই তাকাইলেন। কয় কি দেখা যায়? হুজুর গাছের প্রত্যেকটা ফাতার মধ্যে একটা একটা আব্দুল কাদের জিলানী দেখা যায়। আর একটু আস্তে কন। বাজান আমার ওই পাতার মধ্যে নজর করে সবাই যখন দেখলেন একটা একটা আব্দুল কাদের জিলানী দেখা যায়। এবারে গৌসে পাক ডাক দিয়ে কয় ভক্তরা রে, ওই পাতার মধ্যে একাধিক আব্দুল কাদের জিলানী তোমরা দেখতে পাইতেছ। অনুরূপ ভাবে একই টাইমে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ আমার এমন নিয়ামত এমন ক্ষমতা দান করছে, একই টাইমে বিভিন্ন জায়গায় উপস্থিত হওয়ার মতো ক্ষমতা এটা আমি আব্দুল কাদের জিলানীর নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। এটা বেলায়েতের পাওয়ার। আমি সবার বাড়িতে ইফতার করতে পারছি ওই রকম সবগুলা পাতার মধ্যে আছি যেই রকম। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি মাওলানা বাজানো। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরাও, তাইলে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন আল্লাহর প্রিয় বান্দা, তিনি একজন আল্লাহর ওলি। তিনি কোনো নবী নয়, তিনি কোনো রাসূল নয়। একজন আল্লাহর ওলি যদি এমন অলৌকিক ক্ষমতা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে দেখাইতে পারে, সেই নবী না হইলে গৌসে পাক হইতো না, কুল কায়নাতের কোনো কিছু হইতো না। আমি জানতে চাই জ্ঞানী সমাজ, শিক্ষিত সমাজ, আল্লাহ চাইলে ওই নবীর হাত মুবারক লাগাইতে দেরি দুধ নাই এমন ছাগলের বান থেকে দুধ আল্লাহ দিতে পারে কি পারে না? এ আসতে বলেন পারে কি পারে না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। আওয়াজ হবে না, দরবারের মানুষ আরো আওয়াজ থাকবে, জোরে বলেন। সাহাবীরা আতর বানায় গামে বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা ওই নবীজির গাম মোবারক, সাহাবীরা আতর বানায়। হ্যাঁ চিনো জানো শোনো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তারকারাজি তোরা
দর্শনবাণী সুন্দর কাহিনী জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম বলো না জান্নাতের লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা ওই নবীজির গাম মোবারক সাহাবীরা জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। বাজান আমার সময় একেবারে সংক্ষিপ্ত। আমার দয়াল নবীর শান আল্লাহ পাকের দরবারে কত মহান দেখেন। এবার আমার নবীর হাত মুবারক লাগতে দেরি, দুধ নাই এমন বান থেকে অঝরে দুধ পড়তে শুরু করলো। এবারে কিতাব সাক্ষী দেন ওই দুধ দহন করতে 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 ওই রাখাল খাইলো, ওই দুব্বার মালিক বা বেড়ার মালিক খাইলো, তারা নিজের পরিবারের আহার মিটাইলেন, আত্মীয় স্বজনের আহার মিটাইলেন। শুধু তাই নয়, ওই বাড়িটা ছিল বড় অভাবী, ওই বাড়িটা ছিল বড়। ওই মুহূর্তে তখন দুর্ভিক্ষ চলছিল। আমার নবী রহমতের হাত লাগাইয়া তারা খাইতে পায় না, খাবারের মতো ব্যবস্থা নবী করে দিলেন। ওই নবীর হাত মুবারক লাগায়া খাবারের ব্যবস্থা করে দিলেন। আর আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হেদায়েতের নূর ওই ইহুদি রাখালের কলবে নসিব করেছে বলে, হেদায়েত তার কপালে আছে বলে এমন মুজিজা আল্লাহ ইশারার মাধ্যমে আমার নবীর মাধ্যমে ওই যুবকরে দেখাইলেন। বন্ধু গাউসিয়া রুকিয়া দরবারে আগত আমার নবীর প্রেমিকের দল, আমার নবীর এই আশ্চর্য ধরনের এই অলৌকিক মুজিজা দেখে ওই ইহুদি রাখাল হতভম্ব হয়ে গেলেন। আমার নবীর কদম মুবারক ধরে কই, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর একটা মুহূর্ত দেরি করিয়েন না। আমার মন বলে, আমার দিল বলে আপনি কোনো সাধারণ মানুষ নাও। সাধারণ মানুষ কখনো এত সুন্দর হইতে পারে না, সাধারণ মানুষ এত সুন্দর হইতে পারে না। এ যেন এত সুন্দর চেহারা, মনে হয় যেন আকাশের পূর্ণিমার চাঁদ কেউ হার মানায়। নবী গো, আমার মন বলে, আমার দিল বলে নিঃসন্দেহে আপনি আল্লাহর প্রিয় রাসূল। আর একটা মুহূর্ত দেরি করিয়েন না। আপনি যেই খোদার পূজা করেন, কালিমা পড়াইয়া আমার ওই ধর্মের অন্তর্ভুক্ত মুসলমান বানায়া দেন। জবান খুলে জোরে জোরে কর আল্লাহু আকবার। জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। बूत न सब कलमा पर काफिर मुसलमान हो गए, जग में जब इस्लाम जिंदा हो गए। जबान खुले जुरे जुरे कोन अल्लाहु আকবার। আর মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার সময় একেবারে কষ্ট হইতেছে, অসুবিধা হয়। আমার নবীর এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? বাজান আমার শুধু তাই নয়, আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী, তিনি তখন থেকে নবী। আদম নবীকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেন নাই, আমার নবী তখনও নবী ছিলেন। কিতাব সাক্ষী দেয় আমাদের বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টির আরো 1400 বছর আগে আল্লাহ আমার নবীরে সৃষ্টি করে রাখছে। আর একটু আস্তে কোন। এবারে দেখেন, উনি তখনও নবী, এখনো নবী, সব সময় নবী। কথা কন ঠিক কিনা? বাজান আমার শুধু তাই নয়, এই নবী যখন ছোট্ট শিশুকালে আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, এজন্য বলেছি বুতনে সব কলমা পড়া কাফের মুসলমান হোগে। আমার নবী যখন আসলেন, এই মক্কার যত মূর্তি ছিল সব ধ্বংস হয়ে গেল। এই ভূত সব কালমা পড়তে শুরু করছে।
ইহুদি নাসারা বেঈমান মুশরিক যারা ওরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য জগ মানে জাহান, জগ মে জব আয়ে মোহাম্মদ, এই জাহানে যখন আমার নবী মোহাম্মদ এসেছেন ইসলাম জিন্দা হোগি। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে প্রায় 500 বছর গ্যাপ ছিল, কোনো অভিভাবক নাই, কোনো গার্জিয়ান নাই, কোনো নবী নাই, অন্ধকারচ্ছন্ন হয়ে গেল, মানুষ বর্বরতায় অন্ধকারের মধ্যে মানুষ নিমজ্জিত হয়ে গেল, অন্যায় অপরাধ অত্যাচার জুলুম জেনা ব্যভিচার ভরপুর হয়ে গেল। ওই জামানার ক্লান্তি লগ্নে রহমত নিয়ে কুল কায়নাতের জন্য আরসাল্লাহ হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন দিয়ে আল্লাহ আপনার আমার নবীকে এই ধরা দামে প্রেরণ করেছেন। আর জগ মে জব আয়ে মোহাম্মদ যখন এই ধরা দামে এসেছে ইসলাম নামক ধর্ম জিন্দা হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা এবার দেখেন, আরবের একটা নিয়ম ছিল, একটা প্রথা ছিল, ছোট্ট শিশু বাচ্চাদেরকে অন্য একজনের কাছে দুধ পান করাইয়া দুধের বয়সটা পার করতো। দুধ মা, হ্যাঁ দুধ মা হিসাবে দেখলাম যে আমার আরেকটা দুধের সন্তান আছে, ওই দুধটাও যদি নবী খেয়ে ফেলে তাহলে ওই দুধের সন্তান কি পান করবে, ওই চিন্তা নবী দুধের শিশুকালেও নবী চিন্তা এইটা করে উম্মতের জন্য ইনসাফ শিক্ষা দিয়েছেন। এই কারণেই তো আমার নবী রহমতুল্লিল, জোরে বলেন রহমতুল্লিল, रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है। जबान खुली जोरे जोरे कौन अल्लाह अकबर। রহমতের ভাণ্ড, রহমতের খাজিনা স্বয়ং আমার আল্লাহ এটা আমার নবীর দান করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, আল্লাহ হলেন সব কিছু দেনওয়ালা, আল্লাহ সব কিছু দেন, আল্লাহ দাতা, আল্লাহ আমি নবীকে দান করেন আর আমি নবী আমার উম্মতের মাঝে বন্টন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিন বলেন, ধর্ম বলেন, ইসলাম বলেন, কোরআন বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আল্লাহর শরীয়তের যত বিধি বিধান রয়েছে সব কিছু আমরা পেয়েছি কার কাছে? নবীর কাছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ কয় জগতের মানুষ আমার নবী তোমাদের জন্য যা এনেছে গ্রহণ করো, যা নিষেধ করেছে তা বর্জন করো, কারণ আমার আল্লাহর কাছ থেকেই নবী সব কিছু আমাদের জন্য এনেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা শুধু তাই নয়, আমার নবী কেমন রহমত, আমার নবীর কেমন ইনসাফ দেখেন। আমার নবীর একাধিক স্ত্রী, 11 জন মতান্তরে 9 জন আমার নবীর স্ত্রী। বাজান রে, একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সকল বিবিদের মধ্য থেকে আপনি সব চাইতে কারে বেশি ভালোবাসেন? বড় কঠিন প্রশ্ন, কথা কোন ঠিক কিনা? বলে হুজুর, একটার প্রশ্নের উত্তর লইয়ে তো গড়ে জ্বালা, বাইরে জ্বালা, রাইতে জ্বালা, দিনে জ্বালা, আর একাধিক সোহা লাগাইতেন না। এই জ্বালার তো শেষ নাই, সবার জ্বালা আছে না নাই? কথা কয় না। ওই আমি ফুরে ফুরে নাই 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 কো নতুন সবাই বোঝে না, মনে ফেম আসেনিও। ফুরে ফুরে হইলাম সারা, ও বাপ কয় না তো। ও দয়াল দুগি সুখ পাইলাম না একরতি, দয়াল আমি কেন বা করেছিলাম ফিরিতি, ঠিক কিনা? তো আসিলাম নিশিরাইতের ভাগল, আইসি হাইন যাইতে, তো ফ্রেমের বাজার একটু ফ্রেমের খেলা না খেললে তো হয় না, কথা কন ঠিক কিনা? যেহেতু আরেক জায়গায় যাইতে আপনারা কষ্ট হইতেছে। যারে দিলাম 16 গয়ানা দয়াল
দয়াল আমার যার দিলাম 16 গয়ানা আমি দিয়াও তার মন ভাই লাহলাগো কথা কোন ঠিক কিনা ও এখন মন্দ বলে পাড়ার লোকে দয়াল আর বলে অসতী মুর্শিদার বলে অসতী দয়াল আমি কেন বা করেছিলাম ফিরিতি জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ বাজানো ও আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা সময় কম একেবারে সংক্ষেপ ভাবে শুনে যান আমার নবী কেমন দয়া কেমন ইনসাফ কেমন মানবতা কেমন নবীর উম্মত আমরা আপনার আমার কামলিওয়ালা দয়াল নবীর কাছে আম্মা জান মা আয়েশা যখন জানতে চাইলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কারে বেশি ভালোবাসেন সুবহানাল্লাহ বড় কঠিন প্রশ্ন হিকমত আমার নবী শিক্ষা দিলেন এবার আমার নবী কো আয়েশা আজকে রাত্রে আমি যার হাতে একটা খুরমা দেব একটা খেজুর দিব ধরে নিবা তারই সবচাইতে বেশি ভালোবাসে আম্মা জান মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলেন আমি সবার ছোট আমারে নবী আদর করব বেশি একেবারে সুন্দরভাবে সাইজা গুজা রাত্রে অপেক্ষমান সুবহানাল্লাহ এবার আমার নবী রাত্রবেলা গেলেন যাওয়ার পরে একটা কুরমা আমার নবী আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে দিলেন দেওয়ার পরে আমি জানতে চাই এখন মা আয়েশা কি খুশি না বেজার তিনি মনে মনে কয় হায় রে আমার এই সবচাইতে নবী বেশি ভালোবাসে এবার আমার নবী ডাক দিয়া কাছে নিয়ে কানে কানে কয় আয়েশা তোমারে যে এই কুরমা দিছি অন্য কেউ যেন না জানে সুবহানাল্লাহ কোন অন্য বিবিরা যেন না জানে নাইলে তোমার লগে হিংসা করব কারণ নারীরা হইল অবলা নললা তারা প্রেমের পূজারি মন নরম কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা এইভাবে আমার নবী সবার হাতে এই হিকমত অবলম্বন করে একজনকে খুরমা দিলেন আরেকজন জানে না আরেকজনকে দিলেন আরেকজন জানে না এই কৌশল বিনিময়ের মাধ্যমে ইনসাফ বন্টন করার মাধ্যমে সকলকে নবী খুশি করলেন কারো প্রতি আমার নবী বেইনসাফি করেন নাই এই জন্য আমার নবী রহমাতুল লিল আলামিন জোরে জোরে কন্না আল্লাহু আকবার সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনায় বলেন সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা বলেন তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুইয়া আছে কথা কোন ঠিক কিনা মদিনা শরীফের মাঝে ওরে বেহেশতের বাগান আছে আরে সেই বাগানে শুইয়া আছেন সেই বাগানে শুইয়া আছেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা একটা জবান বন্ধ রাখবেন না জবান করে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার আর মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ বাস সর্বশেষ একটাই কথা এই নবীর সম্মান ইজ্জত এই নবীর তাজিম এই নবীর শান ও মান বর্ণনা করে কখনো শেষ করা যাবে না একটাই কথা কবি বলেছে বাদাজ খুদা আজানের সময় হয়ে গিয়েছে বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার আল্লাহর ইজ্জতের সম্মানের পরে মর্যাদার আসন মর্যাদার চেয়ার আপনার আমার দয়াল নবীর এই নবীকে তাজিম করা এই নবীকে সম্মান করা মহব্বত করা এটা ঈমানি দায়িত্ব কথা কোন ঠিক কিনা ঈমানের মূল আমার নবী মুহাম্মদ রাসূল পরিশেষে
পরিশেষে একটা কথাই বলবো, এই দরবারের সকল আশেক ভক্তবিন্দু যারা আছেন, জীবনের সব কিছু মনে করবেন আপনার আমার কাছে তুচ্ছ। নবীর আদর্শ, নবীর মোহাম্মত, নবীরে মানা, এটাই হলো আমাদের কাছে পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? এই নবী সব চাইতে আমাদের কাছে দামি। এই নবীরে চিনা জানা মানার নাম হইল ঈমান। যারা এই নবীকে মেনেছে দামি হয়েছে, যারা এই নবীকে মেনেছে দুনিয়া তো দামি, আখিরাতও দামি। সুতরাং আল্লাহ ও আল্লাহ রসুলকে আমরা সবাই পাইতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলের উসিলায়, এই দরবারের উসিলায় যারা এসেছেন সবাইকে নবীর আদর্শকে বুকে লালন করে জীবন যাপন করার তৌফিক দান করুন। পরিশেষে সবার সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।